এবিভিপি আসলে ভারত বিরোধী, আরএসএস আসলে ভারত বিরোধী, বিজেপি আসলে ভারত বিরোধী। এইটা জোরের সঙ্গে বিশ্বাসের সঙ্গে আমাদেরকে বলতে হবে। ওরাই বলছে না যে আমরা দেশ বিরোধী। আরে যারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করে তারা দেশভক্ত? যারা দেশের লেখাপড়ার ব্যবস্থাকে ধ্বংস করে ছেলে মেয়েদেরকে বাধ্য করে আত্মহত্যা করতে তারা দেশভক্ত? যারা এই দেশের মাটিতে দেশের মানুষকে ভাগ করে দিতে চায়, একটা দেশভাগের কাঁটাতার আমাদের বুকের ওপর দিয়ে গেছে, সেই ক্ষত আমরা আজও নিয়ে বয়ে বেড়াই। কিন্তু ওই দেশভাগের কাঁটাতার যখন বসেছিল, যারা ভারতের বাসিন্দা ছিল তারা পাকিস্তানের দিকে তাকিয়ে এই কথা বলতে পারত যে চেয়ে দেখো আমার দেশটা ধর্ম নিরপেক্ষ দেশ, আমার দেশে হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই একসাথে বেঁচে থাকার কথা সংবিধানে লেখা আছে, আর তোমার দেশে ইসলামিক দেশ, তোমার দেশে শুধু মুসলমানদের বেশি সুবিধা সুযোগ সুবিধা পাওয়ার কথা তোমার সংবিধানে লেখা আছে, অতএব আমার সংবিধানটা ভালো। ভারতের মানুষ এটা চিৎকার করে বলতে পারত। পাকিস্তান থেকে বহু মুসলমান ধর্মাবলম্বী মানুষরা, বাংলাদেশ থেকে এপাশের বহু মুসলমান ধর্মাবলম্বী মানুষরা, তারা আমাদের এই দেশের মাটিতে চলে এসেছিল, এই ভারতের বুকে এসে তারা আশ্রয় নিয়েছিল। তারা চলে এসেছিল কারণ তারা তাদের পরিবার পরিজন ভিটে মাটি ছেড়ে চলে এসেছিল একটাই কারণে, কারণ তারা একটা ধর্ম নিরপেক্ষ দেশে থাকতে চেয়েছিল। তারা ইসলামিক দেশে থাকতে চায়নি, তারা হিন্দু রাষ্ট্রে থাকতে চায়নি। এই জোরের জায়গা, এই গর্বের জায়গা ভারতের, এই গর্বের জায়গাটা যারা ধ্বংস করতে চায়, যারা প্রতিদিন সংবিধানের জায়গায় মনুসংহিতাকে চাপিয়ে দিতে চায়, তারা দেশভক্ত? তাহলে এই যে লড়াই, এই নয়া আজাদির লড়াই, এই লড়াইয়ে একদিকে দাঁড়িয়ে আছে যারা প্রকৃত দেশভক্ত, যারা প্রকৃত দেশপ্রেমের মতাদর্শে বলিয়ান, যারা তোমাদের মতন ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ, প্রীতিলতা, কল্পনাদের উত্তরসূরি। আর একদিকে দাঁড়িয়ে আছে বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মৌলবাদী শক্তি, কিছু ইসলামিক মৌলবাদী শক্তিও আছে। যখনই হিন্দু মৌলবাদী শক্তির বাড়বাড়ন্ত হয় তখন একই সূত্র ধরে ইসলামিক মৌলবাদী শক্তিদেরও বাড়বাড়ন্ত হয়। এর দুয়ের বিরুদ্ধেই আমরা লড়াই করি। আর এই সব দেশ বিরোধী শক্তি তারা একদিকে দাঁড়িয়ে আছে। আমরা সবাই এই যুদ্ধে নেমেছি দেশের পক্ষে দাঁড়িয়ে, আজাদির পক্ষে দাঁড়িয়ে, ভারতের পক্ষে দাঁড়িয়ে। এই যুদ্ধ আমাদেরকে করতে হবে এই দেশকে বাঁচানোর জন্য, দেশের মাটিতে লেখাপড়াকে বাঁচানোর জন্য, এই বাংলাকে বাঁচানোর জন্য, বাংলার বুকে লেখাপড়াকে পুনরুদ্ধার করবার জন্য, সিলেবাসকে বাঁচানোর জন্য, ক্যাম্পাসকে বাঁচানোর জন্য, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসাকে রক্ষা করবার জন্য। এই লড়াইটা আমরা সবাই একসাথে এক হয়ে লড়বো। একদিকে দেশের পক্ষে থাকা মানুষজন, সংবিধানের পক্ষে থাকা মানুষজন, আর উল্টো দিকে দেশের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে থাকা মানুষজন। এই লড়াইতে আমরা সবাই একসাথে একজোট হয়ে লড়বো এবং জিতবো। আর সেই লড়াইয়ের বীর কথা তোমরা ক্যাম্পাসের ভেতর পৌঁছে দেবে। ছাত্র সংসদ নির্বাচন হবে, এবিভিপি কে কোথাও খুঁজে পাওয়া যাবে না। মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা ক্যাম্পাসে এসএফআই জিতবে, লাল আবিরের খেলা হবে। আর ওই লাল আবিরের খেলার মধ্যে এই আওয়াজ উঠবে যে দেশ বাঁচানোর লড়াইয়ের প্রথম ধাপ, নিজের ক্যাম্পাসটাকে বাঁচানোর লড়াইতে আমরা জয়যুক্ত হয়েছি। এই স্পিরিট নিয়ে তোমরা আজকে ফিরে যাবে। আবার দেখা হবে এই মুর্শিদাবাদের মাটিতে, মিছিলে মিছিলে, মিটিংয়ে মিটিংয়ে, স্লোগানে স্লোগানে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ।